ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीर्णे कमण्डलो निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरि ओम। প্রসঙ্গ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পূর্বপাঠের পরবর্তী অংশ। সতীশচন্দ্রের যা সংকল্প ছিল, অর্থাৎ নিজের চেষ্টায় গুরুর কাছে দীক্ষা নিতে যাব না, গুরু যিনি হবেন তিনিই আমাকে টেনে নিয়ে যাবেন তাঁর চরণ মূলে, তা অক্ষরে অক্ষরে পালিত হয়ে গেল অভাবনীয় রূপে। ভূতাবিষ্টের মতো অন্যের দ্বারা সম্পূর্ণভাবে চালিত হয়ে তিনি উপনীত হলেন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর আবাসে। দেখলেন তাঁর জন্য একটি আসন নির্দিষ্ট হয়ে রয়েছে, সেখানে তাঁকে উপবেশন করতে বলা হল। বসার কিছুক্ষণ পরে গুরু তাঁর কর্ণমূলে মন্ত্র শোনালেন এবং শোনার সঙ্গে সঙ্গেই সতীশচন্দ্রের বাহ্য জ্ঞান লুপ্ত হল। তিনি শুধু দেখতে পেলেন তাঁর মেরুদণ্ড বেয়ে এক তীব্র আলোকচ্ছটা বৈদ্যুতিক প্রবাহের মতো কেবল ওঠানামা করছে এবং সেই আলোক দর্শনে এক অসহ পুলকে তার সর্বাঙ্গ অভিস্নাত হচ্ছে। বাইরের আর সব বোধ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এইভাবে থাকার পর আবার হঠাৎ তার চোখ খুলে গেল। বাহ্য জগতের অনুভব ফিরে এলো। দেখলেন তার সম্মুখে দাঁড়িয়ে আছেন তাঁর সদ্গুরু গোসাইজি এবং তাঁরই দিকে চেয়ে তিনি মৃদু মৃদু হাসছেন। সতীশচন্দ্রের তখন জেলভিন মিনের মতো অসহনীয় অবস্থা। আবার তিনি সেই চৈতন্য সাগরে ডুব দেবার জন্য ব্যাকুল। গোসাইজি তাকে হেসে বললেন, এই অবস্থায় লাভ হবে, আজ শুধু তার একটু নমুনা মাত্র তোমাকে আস্বাদন করানো হলো। সতীশচন্দ্র অন্তরের সমস্ত কৃতজ্ঞতা নিয়ে লুটিয়ে পড়লেন সেই গুরুচরণে, যিনি অজ্ঞান তিমিরান্ধের নয়ন উন্মিলন করে দিয়ে তচ্ছভ্রং জ্যোতিষাং জ্যোতিকে এমন সাক্ষাৎ প্রত্যক্ষে এনে দিলেন। গুরুচরণে তার সেদিনের সেই আত্মনিবেদনের মধ্যে আর কোনো ফাঁক বা ফাঁকি ছিল না। সেদিন থেকে তার অবশিষ্ট জীবনে আর নিজস্ব কোনো সত্তা ছিল না। সব কিছুই নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়েছে সেই সদ্গুরুর দ্বারাই। আহার কেমন করে জুটবে, থাকবেন কোথায়, চলবে কেমন করে, এসব কোনো চিন্তাই না রেখে শুধু আকাশ বৃত্তি অবলম্বন করে সদ্গুরুকে মাত্র ভরসা করে দীর্ঘ প্রায় 40 বৎসর তিনি কাশীধামে কাটিয়ে গেলেন। পূর্বেই বলেছি, গুরুর কঠোর নির্দেশ ছিল, তোমার অনেক অনুরাগী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাত্র ইত্যাদি আছে, কারো কাছে কোনো অভাব অভিযোগের কথা জানাতে পারবে না।
কিংবা তারা শতপ্রবৃত্ত হয়ে তোমাকে সাহায্য করতে এগিয়ে এলেও নিয়মিত কারো কাছ থেকে সাহায্য নেওয়া চলবে না। তাহলে আর ভগবানই তোমার নির্ভরতা থাকবে না, তুমি নির্ভর করবে সেই সব মানুষের ওপর। আরও কঠোরতর নির্দেশ এবং আশ্চর্য এক নির্দেশ এই পরমার্থ পথের একান্ত পথিকের উপর জারি হলো। কোনো সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া চলবে না, কোনো মঠে আশ্রমে আশ্রয় নেওয়া চলবে না। কারণ সাধুর আশ্রমে গেলে দুবেলা খাওয়া পড়ার ভাবনা না থাকায় ভগবানের উপর নির্ভরতা ঘুচে যাবে। কাশীর মতো জায়গায় কত সাধু মহাপুরুষের অবস্থান, কত মঠ মন্দির অন্নসত্র, কিন্তু সতীশচন্দ্র কোনো দিন এসবের ছায়া মাড়াননি। সন্ন্যাসীর সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখার আরও একটি নিগূঢ় কারণ ছিল, এবং তা আরও চমকপ্রদ। আজকালকার মানুষ তাঁর মুখ থেকে শোনা সে অলৌকিক কাহিনী বিশ্বাস করবে কিনা সন্দেহ। কাশীতে পদার্পণের পর সতীশবাবুর জীবনে আর এক আশ্চর্য ঘটনা ঘটল। তার স্মৃতির পট উন্মোচিত হয়ে গেল, পূর্বজন্মের সব কিছু ভেসে উঠল চোখের সামনে। একটি বাড়ির সামনে দিয়ে যেতে যেতে তার খোলা জানলার দিকে তাকাবা মাত্র মনে পড়ল, এখানেই তো আমি থাকতাম, ছিলাম সন্ন্যাসী। ছুটলেন বিশ্বনাথ মন্দির দর্শনে, কিন্তু ঠিক সে জায়গায় ঠিক সে মন্দির আর নেই। তিনি আমাকে বলেছিলেন, মা অন্নপূর্ণার মন্দির ঠিকই চিনতে পারলাম, কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির ঠাহর করতে পারলাম না। একথা এখন সবারই জানা যে মুসলমান যুগে মূল মন্দিরটি ধূলিসাৎ হয়ে পরে আবার নতুন মন্দির নির্মিত হয়েছে। এইভাবে নিজের পূর্ব সন্ন্যাস জীবনের সব কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুকৃপায় একথাও উপলব্ধি করলেন যে সন্ন্যাসের অভিমান বা অহংকারই তাঁর মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পূর্বজন্মে। এবার তাই সম্পূর্ণ নিরভিমানের সাধনা তাকে করতে হবে। তাই সন্ন্যাসের পথকে তিনি সভয়ে পরিহার করে চলতেন। একবার কথায় কথায় তিনি আমাকে বলেছিলেন, লোকে সন্ন্যাসী হয় কেন জানেন? আমি বললাম, ভগবানকে পাওয়ার জন্য, একান্ত মনে তাকে ডাকবার জন্য বা তাঁর সাধনের জন্য। বললেন, না, বেশিরভাগ মানুষই সন্ন্যাস নেয় নিজের সূক্ষ্ম অহমিকাকে প্রকাশের জন্য। আমি সকলের থেকে স্বতন্ত্র, আমি সাধারণ সংসারী লোক নই, এইটে জানান দেওয়ার জন্য। যখন তার সঙ্গে কাশীতে আমার এই কথা হয়, তার কিছুদিন আগেই খবর যায় যে অধ্যাপক প্রমথনাথ মুখোপাধ্যায় মশাই সন্ন্যাস নিয়ে স্বামী প্রত্যগাত্মানন্দ রূপে পরিচিত হয়েছেন। যখন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপিত হয় সতীশবাবুর উদ্যোগে স্বদেশী আমলে, যার প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী অরবিন্দ, তখন তরুণ দেশহিতব্রতী সর্বত্যাগী অধ্যাপক প্রমথনাথও তাতে যোগ দেন। তাই সতীশচন্দ্র তাঁকে বিশেষভাবে চিনতেন এবং আন্তরিক প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতেন। কিন্তু তাঁর এই সন্ন্যাস গ্রহণের খবরে তিনি বিক্ষুব্ধ হন। আমাকে একদিন বললেন, প্রমথবাবু আবার সন্ন্যাস নিতে গেলেন কেন? সর্বত্যাগী জ্ঞান তপস্বী এমনিই তো বেশ ছিলেন, আবার সন্ন্যাস কেন? এই তো আপনার বাবা কি সুন্দর আছেন, তাকে তো সন্ন্যাস নিতে হয়নি। আমিও তখন যোগিয়া বা কমলা রঙের জামা পরতাম মাঝে মাঝে। দেখে আমার দিকে চেয়ে হাসতে হাসতে বলতেন, আপনি এইসব রঙিন জামা কাপড় পরেন দেখে আমার ভয় হয়, আপনি আবার শেষে সন্ন্যাসী না হয়ে বসেন। ব্যক্তিগত হলেও ঘটনাগুলির উল্লেখ করলাম এইটুকু দেখাতে
যে সতীশবাবু এ জীবনে সন্ন্যাসের উপর কতখানি বীতস্পৃহ ছিলেন। এই বীতস্পৃহার মূলে ছিল তার পূর্বজন্মের সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা। এ জীবনে তাই তিনি গেরুয়াধারী সন্ন্যাসী না হয়ে নিজের অহং সত্তাকে এ পর্যন্ত সংন্যস্ত করে শুধু গুরুগত প্রাণ হয়ে আদর্শ সন্ন্যাসীর দিনযাপনের ব্রত নিয়েছিলেন। দু একটি কাহিনী থেকেই তাঁর সেই দুর্লভ গুরুনিষ্ঠার পরিচয় পাওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় গোসাই, প্রণাম।